সাঁতার না জানলেও নদীর স্বরলিপি জানি। সব নদী এক রাগে বয়ে চলে না। ঋতুতে বদলে যায় রাগ। নদীর রাগের সঙ্গে মানুষের জীবনের যোগ আছে। জল, জলজ উদ্ভিদ, প্রাণ এবং তাদের উপর নির্ভর যাদের জীবিকা, তাদের মধ্যে এক প্রকার বোঝাপড়া আছে। আমরা বাইরের মানুষেরা সেই সম্পর্কের মধ্যে উকি দিয়েও কিছু ঠাওর করতে পারি না, অর্থাৎ বুঝে আসে না। এই যে এখন যে ঋতু চলছে, এই সময়টায় নদীর স্রোত অগোছালো থাকে, কেমন যেন দিশেহারা ভাব। কোন দিকে কখন মন নেয় বোঝা মুশকিল। বাউন্ডারি জীবনের মতো এই সময়ে পদ্মায় জেলেদের মাছ ধরা দেখতে নেমে জেলেদের কাছ থেকে মন খারাপের গল্পই শুনতে হলো। পদ্মায় মাছ ধরা মানে তো ইলিশ, সেই ইলিশ যে ইলিশ হালকা হাওয়ায় মেঘের ছায়ায় নেচে বেড়ায়। সেই ইলিশের খোঁজে জেলেরা শরীয়তপুরের পদ্মা থেকে শুরু করে সমুদ্র মোহনায় মেঘনা পর্যন্ত যেয়েও ফিরছেন প্রায় শূন্য নৌকা নিয়ে। আপনি কতদিন যাবত পদ্মায় মাছ ধরেন? প্রায় তো আমি 10-15 বছর ধরে ধরি। 15 বছর যাবত? জি। এই যে 15 বছর যাবত যে মাছ ধরেন পদ্মায়ের, এই যে ইলিশের তো চরিত্র বদলে গেছে না? জি, বদলাইছে। কি আপনার থেকে কি ধরা পড়লো 15 বছরের ইলিশ? আগের থেকে এখন মানে মাছটা খুব কম। কম কেন? আগে মানুষটা উঠাইতো, কিন্তু এখন উঠে আসে না। এখন হইলো গা ওই যে শীতের কালে হইলো গা ওই যে পোনাগুলা ধরে লায়, জাটকাগুলা ধরে লায় গুড়া জাল দিয়া, এই জন্য আর কি মাছ বড় হইতে পারে না। আর আমরা বর্ষায় মাছটা কম পাই। আকারেও কি একটু মানে ছোট হয়ে গেছে আগের চেয়ে? মাছ তো আগের থেকে অনেকই ছোট হয়েছে। আগে তো 1.5-2 কেজি 2.5 কেজি ইলিশ মাছ পাইতাম। এখন মানে সর্বোচ্চ 1.5 কেজি, 1 কেজি 800, 2 কেজি হইতে অনেক কষ্ট হয়। মানে 15টা জাল বাইলে দেখা গেছে একটা জাল একটা 2 কেজি জন্য একটা পাইলো। মাছটা ধরার পরে কোন জায়গাটায় বেশি ধরা পড়ছে? নামায় বেশি ধরা পড়ছে বরিশালের দিকে, মানে পদ্মা না মেঘনায়? মেঘনায়। পদ্মার যে ইলিশ, সেই ইলিশের দিন আর নাই? না, পদ্মার সে আগের ইলিশের মধ্যে দিন আর নেই। ঠিক আছে। নদী থেকে তীরে ফিরতে থাকা নৌকার পাশে পাশে চলি আমরা। যদি চকচকে ইলিশের ঝলকে ঝলসে যায় চোখ, আকারে বড় ইলিশ এদিন পদ্মার স্রোতের আড়াল থেকে তেমন তুলে আনতে পারেননি জেলেরা। কে মাছ ধরা শেষ না মাছ ধরতে যাবেন? ও মাছ নিয়ে আসছেন? পান নাই? তাহলে ঘাটে যাবেন যে? পাইছেন মাছ? ইলিশ মাছ? আর কোনো মাছ ওঠেন আজকে? কি পরিমাণ মাছ পেলেন আজকে? মাছ দেখি কি মাছ ধরলেন আপনারা? বড় সাইজই তো পেয়েছে। এটা কতটুকু? 800 গ্রাম। সুরেশ্বর বাজারে শিশু ইলিশের কলরব। শিশুদের ধরে আনা হয়েছে পদ্মা মেঘনা থেকে। বড়রাও আছে, কিন্তু দামের তাপে দগ্ধ হবার শঙ্কায় ক্রেতারা সেদিকে ভিড়ছেন কম।
কুমিল্লা থেকে আসছি। এই ইলিশ কিনতে কুমিল্লা থেকে আসছেন? ভাবছিলাম ট্রলার থেকে কিনতে পারবো, কিন্তু এখানে ডাকের থেকে কিনতে হইতাছে। এর আগে আসছেন কখনো? এর আগে আসিনি, এই প্রথম, এই ফার্স্ট। এই প্রথম। আপনি কত দিয়ে কিনলেন ইলিশ? আমি 2টা 4,000 টাকা কিনছি। 2টা 4,000? জি। আচ্ছা, এটা সাইজ কত? সাইজ কইতেছে 1 কেজির উপরে হবে। 1 কেজি। কুমিল্লা কত? কুমিল্লায় আরো কম আছে। তাহলে এই যে কুমিল্লায় কম আছে, এখানে নদীর থেকে কিনলাম। ও আচ্ছা, আপনার সন্তুষ্টি হচ্ছে যে নদীর পাড় থেকে হ্যাঁ, কিনলেন, হ্যাঁ। কিন্তু কুমিল্লায় মাছটা দামে আছে, কম। কম আছে। কিরকম হবে? এই মাছটা 3,000 3,000 1500 পাওয়া যায় আমাদের এখানে। তার মানে নদীর পাড় থেকে কিনছেন বলে আপনি 1,000 টাকা বেশি দিয়ে বেশি কিনছেন। দিয়ে কিনছি। যখন পদ্মায় ইলিশের সুদিন ছিল তখন জেলেদের মুখে হাসি ছিল, ক্রেতার মুখে ছিল পূর্ণ তৃপ্তি। এখন ইলিশ ভোজনে দামের তেতো ভাব সেই তৃপ্তি মুছে দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন মাছ কিনতে? বরিশাল বাজার থেকে। আজকে মাছ কিনেছেন এখন পর্যন্ত? সাইজ কি আজকে কি সাইজের কিনলেন? আজকে 400 গ্রাম, 250 গ্রামের সাইজ। কত করে কিনলেন আজকে? 1000 টাকা কেজি, আর হইলো 550 টাকা কেজি। ওই ছোট মাছ। তা বড় মাছ নিলেন না যে? বড় মাছ চলে কমাবো বাজারে। কেজি ছিল, এখন হলো 2500 টাকা, 2400 টাকা, 2800 টাকা কেজি বিক্রি। এই বাজারে থেকে মাছ কেনেন কত বছর যাব? আমি এই বাজারে প্রায় 12 বছর যাবত মাছ কিনি। এই যে মাছের যে দরদাম, যোগানের কি পরিবর্তন দেখলেন? বিগত বছরগুলোর তুলনায় এই বছরে নদীতে পানিও কম, মাছের সরবরাহ কম, জেলেরা কম মাছ পাচ্ছে। এই কারণে এবারে দেখা যায় মাছের দাম ব্যাপক বেশি। এই যে মাছটা দেখা যাচ্ছে, এই মাছটা 2016 বা 17 অথবা 18 সালের দিকে এটার হালে বিক্রি হয়েছে 2000 টাকা, কিন্তু এখন এটার কেজি বিক্রি হইতেছে 3500 বা 3000 টাকা এরকম। মানে আপনি কিনেছেন আমি কিনেছি, আমি নিজে কিনেছি এই বাজার থেকে? 2016-17 সালের দিকে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।